পিতা মাতাকে অসন্তুষ্ট করার পরিণাম। ইমাম তাবরানী ও ইমাম আহমদ একটি ঘটনা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আলকামা নামের মদিনায় এক যুবক বাস করত। সে নামাজ, রোজা ও সদকার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত বندگিতে অতিশয় অধ্যবসায় সহকারে লিপ্ত থাকত। একবার সে কঠিন রোগে আক্রান্ত হলো। তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মনুষ্য অবস্থায় আছে। হে রাসূল, আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ হযরত আম্মার, সুরাহিদ এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে পাঠালেন। তাদেরকে বলে দিলেন, তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমা শাহাদাত পড়াও। তারা গিয়ে দেখেন আলকামা মনুষ্য অবস্থায় রয়েছে। তাই তারা তাকে কালেমা শাহাদাত পড়াতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছিল না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর পাঠালেন যে আলকামার মুখে কালেমা উচ্চারণ হচ্ছে না। যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল, হে রাসূল, তার কেবল বৃদ্ধা মা বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বললেন, তাকে গিয়ে বলো যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারো তবে চলো, না হলে অপেক্ষা করো, তিনি তোমার কাছে সাক্ষাৎ করতে আসতেছে। দ্রুত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছিল তা জানালেন। আলকামার মা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক, তার কাছে বরং আমি যাব। বৃদ্ধা লাঠি ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের জবাব দিয়ে বললেন, ওহে আলকামার মা, আমাকে আপনি সত্য কথা বলবেন, আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী আসবে। বলুন তো আপনার ছেলে আলকামার স্বাভাবিক চরিত্র কেমন ছিল? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, সে প্রচুর পরিমাণে নামাজ, রোজা ও সদকা আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, আমি তার প্রতি অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বৃদ্ধা বললেন, সে তার স্ত্রী আমার উপর অগ্রাধিকার দিত, আমার আদেশ অমান্য করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার মায়ের অসন্তুষ্টই কালেমা উচ্চারণে আলকামার জিহ্বা আষ্ট হয়ে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বিলাল, যাও আমার জন্য প্রচুর পরিমাণের কাষ্ঠ জোগাড় করে নিয়ে এসো। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, কাষ্ঠ দিয়ে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওকে আপনার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দিব। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন, তা আমি সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে আলকামার মা, আল্লাহর আযাব এর চেয়ে কঠিন এবং দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক, তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান। যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ, রোজা ও সদকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না। এ কথা শুনে আলকামার মা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে আমি বলতেছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে বিল্লাল, এবার আলকামার কাছে যাও, দেখো সে লা ইলাহা ইল্লাল্লাহু বলতে পারে কিনা। কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখে যথাযথ কথাই বলেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ গেলেন। শুনতে পেলেন ঘরের ভিতর থেকে আলকামা উচ্চস্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর বিলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন,
শুনে রাখো, আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কালেমা উচ্চারণ করতে পারেনি। পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে তার জিহ্বা কালেমা উচ্চারণে সক্ষম হয়েছে। অতঃপর আলকামা সেই দিনই মারা যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোসল ও কাফনের নির্দেশ দেন, জানাজার নামাজ পড়ান এবং দাফনের শরীক হন। অতঃপর তার কবরের সামনে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আনাস ও মুহাদ্দিসগণ, যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষের অভিশাপ। আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করে না। কেবল তওবা করে ও মায়ের প্রতি সৎ ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে। মনে রাখবে, মায়ের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট এবং মায়ের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট।